নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। অ্যাডভোকেট অচিন্ত আইচ এই ওয়েব সিরিজ এখন স্ট্রিমিং হচ্ছে হইচইতে। 7 পর্বের ওয়েব সিরিজ। প্রত্যেকটা পর্বের দৈর্ঘ্য হচ্ছে 20 থেকে 30 মিনিট। পরিচালক হলেন জয়দীপ মুখার্জি। নাম ভূমিকায় আছেন ঋত্বিক চক্রবর্তী, এছাড়াও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অলকানন্দা রায়, দুলাল লাহিড়ী, লোকনাথ দে এবং মালিনী দত্ত চরিত্রে আছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সাংগীতিক পরিবার দত্ত পরিবার, প্রত্যেকেই শাস্ত্রীয় সঙ্গীতের বিশারদ পণ্ডিত। তাদের পরিবারের এক বিখ্যাত শিল্পী পাবলো দত্তর হত্যা হয়েছে। এবার হত্যাকারী হিসেবে সবাই চিহ্নিত করেছে পাবলোর স্ত্রী মালিনী দত্তকে। কিন্তু মালিনী দত্তই কি খুন করেছে নাকি খুন করেছে অন্য কেউ, তা জানবার জন্য 7 পর্বের এই ওয়েব সিরিজ আপনাকে দেখতে হবে। দ্রুত গতির ওয়েব সিরিজ, খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। এবং ব্যাপারটা হচ্ছে যে এই যে অচিন্ত আইচ, সে কিন্তু আসলে একজন খুব ভালো মানুষ। তার কেসও জোটে কলা চুরি, ছাগল চুরি ইত্যাদি, কিন্তু এর পেছনেও একটা ব্যাক স্টোরি আছে। সেই ব্যাক স্টোরিটা কী জানবার জন্য আপনাকে দেখতে হবে এই ওয়েব সিরিজ। তার হাতে হঠাৎ করে এসে পড়ে পাবলো দত্ত হত্যার কেস, এবং তার অপোজিটে আছেন বিখ্যাত উকিল সীতারাম গাঙ্গুলি। এই সীতারাম গাঙ্গুলির সঙ্গে অচিন্ত আইচের কী সম্পর্ক, না আমি কিছু বলবো না, আপনারা নিজেরা দেখে নিন। বেশিরভাগ ওয়েব সিরিজটাই দ্রুত গতির, চমকও আছে, তবে অনেক জায়গাতেই গতি কিন্তু স্লো হয়ে গেছে। গতি স্লো চাইতেও বলা ভালো যে গল্পটা মাঝে মধ্যে একটুখানি লয় হারিয়েছে। যাকে আপনি দেখছেন বাইরে সে যেরকম, ভেতরেও কি সেরকম, এইটুকুই খালি বলতে পারি, আর কিছু বলবো না। হ্যাঁ, 7 পর্বের ওয়েব সিরিজ দেখুন, এবং যা বোঝা গেল যে সিকুয়েলও আসবে। সিকুয়েল আসলেও দেখবো, দেখতে বেশ ইন্টারেস্টিং লেগেছে। আর দ্বৈরথ, ঋত্বিক চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায় যখন কোর্টে একে অপরের বিরুদ্ধে বোমার মতো সব প্রমাণ পেশ করেছেন, তখন সেগুলো বেশ ইন্টারেস্টিং হয়েছে। কিন্তু জলি এলএলবির কথা প্রচণ্ড হয় মনে পড়বে। জলি এলএলবি পার্ট 1, জলি এলএলবি পার্ট 2, আর সাম্প্রতিককালে হইচইয়ে একের পর এক এসেছে এই কোর্টরুম ড্রামা। সেটা মোবারকনামাই হোক কিংবা যাহা বলিব সত্য বলিব, এই সব কটার সাথেই মিল আছে। ব্যাপারটা কিন্তু একই, দ্য রাইজ অফ দি আন্ডারডগ। সেই ব্যাপারটা, সেই থিমটাই ফলো করা হয়েছে, এবং সেই ফলো করতে গিয়েই অনেক জায়গাতে, যেটা আগেই বলেছি, গল্পের গতি কিন্তু লয় হারিয়েছে। অচিন্ত আইচের চরিত্রে ঋত্বিক চক্রবর্তীকে যথাযথ মানিয়েছে। শাশ্বত চট্টোপাধ্যায়কেও দোর্দণ্ড প্রতাপ সীতারাম গাঙ্গুলির চরিত্রে ভালো লেগেছে, এবং বেশ রসে বসে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায় এই দুই ভূমিকায়। এছাড়াও অচিন্ত আইচের সহকারী ভীমার চরিত্রে দেবরাজ ভট্টাচার্যকে বেশ মজার লেগেছে। কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সৃজীব। ডিওপি হলেন টুবান দে, সম্পাদক হলেন মলয় লাহা, সুরের দায়িত্বে আছেন শুভদীপ গুহ। জলি এলএলবির সঙ্গে যেমন মিল আছে, তেমনই আছে দ্য ট্রায়াল কিংবা ক্রিমিনাল জাস্টিস এই ওয়েব সিরিজগুলির সঙ্গে মিল। স্কুপ ওয়েব সিরিজের সঙ্গেও একটু মিল আপনি পাবেন। তবে শেষ মানে মূল যে কোর্টের পর্ব, সেখানে জাজের মুখ দিয়ে এত ইংরেজির ফুলঝুরি ছোটানোর কী প্রয়োজন ছিল, সে ব্যাপারটা ঠিক বুঝলাম না। কারণ বিচারালয়ে তো সব শ্রেণীর মানুষই আসেন, সবাই যে ইংরেজি জেনে আসেন তা নয়। সেই জন্য জাজের গ্র্যাভিটি এবং ওয়েট দেখানোর জন্য এত বোমাবাজির মতো ইংরেজি ছোটানোর কোনো প্রয়োজন ছিল না। অচিন্ত আইচের পারিবারিক জীবনটা বেশ মজার লেগেছে। গোটা ওয়েব সিরিজ জুড়ে একটি হাস্যরসের চোরাস্রোত বয়ে গেছে। তাহলে অ্যাডভোকেট অচিন্ত আইচ দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডো ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টেলা ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।